প্রথম ম্যাচে হার, ড্র বা জয়, ফলাফল যাই হোক, দ্বিতীয় ম্যাচ থেকেই যেন শুরু হচ্ছে নকআউট পর্ব। ড্র বা জয় পাওয়া দলগুলো চাইবে আসন্ন ম্যাচেই রাউন্ড অফ 32 নিশ্চিত করতে। এদিকে টানা 2 ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে কিছু দল। তাই আগের ম্যাচে জয় না পাওয়া দলগুলোর জন্য দ্বিতীয় ম্যাচটাই হতে চলেছে ডু অর ডাই। যেমনটা চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। এশিয়ান জায়ান্টস উত্তর কোরিয়ার কাছে 2-1 চেকিয়ান ও আয়োজক দেশ মেক্সিকোর কাছে 2-0 হেরেছে বাফানারা। শেষ 6 ম্যাচে কেবল ওই একটা ম্যাচ হেরেছে চেক প্রজাতন্ত্র, আর দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি একটিও। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয়ী দল টিকে থাকবে বিশ্বকাপের জন্য। বৃহস্পতিবার 10টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়নি বসনিয়া ও সুইজারল্যান্ডের মাঝে। দুই দলই ড্র করেছে প্রথম ম্যাচে। এবারের বিশ্বকাপের প্রথম জয়ের লক্ষ্যে রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কানাডা বনাম কাতারের ম্যাচটিও সমান গুরুত্বপূর্ণ। এরাও জয় তুলতে পারেনি নিজেদের প্রথম ম্যাচে। এর আগে মুখোমুখি দেখায় জিতেছিল কানাডা, তবে স্বস্তিতে নেই জেসি মার্শের দল। হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেনি আলফোনসো ডেভিস। খেলতে পারছেন না কাতারের বিপক্ষে ম্যাচেও। এদিকে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে কাতারের ঘুরে দাঁড়ানোর গল্প সবারই জানা। দ্বিতীয় ম্যাচেও ঘটাতে পারে অসম্ভব কিছু। ভোর 4টায় শুরু হবে এই ম্যাচ। এদিকে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরাশক্তির মুখোমুখি আয়োজক দেশ মেক্সিকো। দুই দলই জয় পেয়েছে নিজেদের প্রথম ম্যাচে। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করা। স্তাদিও গুয়াদেলা জারাতে সকাল 7টায় শুরু হবে এই খেলা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।